আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসিয়ান স্টুডেন্ট। পদার্থের সপ্তম অধ্যায় থেকে কিন্তু পরীক্ষাতে ভাইয়া এই টাইপের ম্যাথ আসবে। জাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ এই টাইপের ম্যাথ আসলে তুমি অবশ্যই ফুল মার্ক উঠাইতে পারবা। তোমাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিব। এখানে দেখো বলা আছে একটি একই দৈর্ঘ্যের তিনটি তারের ব্যাস যথাক্রমে 3 মিলিমিটার, 4 মিলিমিটার এবং 5 মিলিমিটার। তার তিনটির প্রত্যেকটি এত নিউটন বল প্রয়োগ করা এদের দৈর্ঘ্য এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট বৃদ্ধি পেল। মানে এখানে দৈর্ঘ্য বৃদ্ধিটা দিয়ে দিছে। ওকে, প্রথম কোশ্চেন হচ্ছে এ তারের একক আয়তনে বিভব শক্তির মান কত। তো আমরা ফার্স্টে এই ম্যাথটাকে সলভ করে দিব। দেখো এটা অনেক সহজ একটা ম্যাথ। তুমি কি করবে এখানে বলো তো? এ তারের একক আয়তনে বিভব শক্তির মান নির্ণয় করবা। তো একক আয়তনে বিভব শক্তির মান নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি অথবা বিভব শক্তি যদি বলে সেম কথা, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো এখানে হাফ ইন্টু পীড়ন মানে হচ্ছে এফ ভাগ এ, আর এখানে দেখো বিকৃতি, এ তারের যে বিকৃতি সেটা হচ্ছে 4%। তো 4% মানে কি দেখো তো, এই পার্সেন্টেজটা ভেঙে দিলে কি হবে? 4/100 হবে, 4/100 হবে। তো এখানে আমরা জাস্ট 4/100 লিখে দিছি। তাহলে এখানে আমরা কি করব? হাফ ইন্টু এফ বাই এ, মানে এফ বাই এর মানটা যদি আমরা আলাদা করে বের করি অথবা এখানে বের করে বসাইতে পারি, তাহলে ম্যাথটা হয়ে যাবে। এখানে তুমি ভালো করে ফলো করো, তার তিনটির প্রত্যেকটিতে বলের মান দেয়া আছে, এত বল প্রয়োগ করা হলো, তার মানে এফ এর মান দেয়া আছে, তোমাকে জাস্ট এ এর মানটা বের করতে হবে, মানে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। করলেই ম্যাথটা হয়ে যাবে একদম সহজে। চলো একটু তোমাদেরকে দেখাচ্ছি, আমি সাইডে এটা করে রাখছি, আমি তোমাদের জাস্ট বুঝাই দিব। এখানে এফ সমান তোমার টোটাল যে প্রযুক্ত বল সেটা দেওয়া আছে, আর এখানে দেখো তারের ব্যাস, এ তারের যে ব্যাস সেটা হচ্ছে 3 মিলিমিটার দেওয়া আছে। তো ব্যাস থেকে আমরা অবশ্যই ব্যাসার্ধে রূপান্তর করব। তো ব্যাসার্ধে কিভাবে রূপান্তর করে? জাস্ট 2 দ্বারা ভাগ করলে সেটা ব্যাসার্ধ হয়ে যাবে। 3 মিলিমিটারকে 2 দ্বারা ভাগ করলে 1.5 মিলিমিটার হয়ে গেল। তো আমরা ফার্স্টের ব্যাসার্ধে রূপান্তর করে ফেলছি। এবং ভাইয়া এই মিলিমিটারকে অবশ্যই মিটারে নিতে হবে। তুমি মিটারে কেমনে নিবা? এখানে 1.5 মিলিমিটার ছিল, এটাকে মিটারে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করে দিতে হবে। 1.5 ইন্টু 10⁻³ মিটার। তো সুন্দর করে তুমি মিলিমিটারকে ধরে মিটার করে নিবা। এরপরে তোমাকে এখন জাস্ট এই ক্ষেত্রফলটা বের করতে হবে। এর মানে সমান হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে 3.1416 ইন্টু এই যে আর এর যে মানটা বেরিয়েছে সেই মানটা বসাবা। আর এর উপরে যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার করে দিবা। তুমি যদি এটা হিসাব করো, এখান থেকে তুমি সুন্দর করে টোটালি এ এর মানটা পেয়ে যাবা। তুমি এখানে এ এর মান পেয়ে গেছো। তুমি অলরেডি এফ এর মান জানো। এই মানগুলো বসাইলে কি অঙ্কটা হবে না বলো তো ভাই? দেখেন এফ এর মান কত? 6 ইন্টু 10⁻³ আর এর মান কত বাড়িয়েছে? 7.0686 গুণন 10⁻⁻6 ইন্টু 4/100। এখন এই পুরা হিসাবটা যদি তুমি ক্যালকুলেশন করো, আমার বিশ্বাস তুমি অ্যান্সার বের করতে পারবা। আর এই ক্যালকুলেশন করতে তুমি অবশ্যই পারবা, জাস্ট ক্যালকুলেটরে চাপ দাও, তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। পারবা তো নাকি? অবশ্যই, কিন্তু এটা তোমার পারার কথা। তো তুমি যদি এখানে সকল মান বসায় দাও ভাইয়া, তাহলে তোমার অ্যান্সার আসবে, দেখবা যে 1.7 ইন্টু 10⁻7। আর এটার হচ্ছে তোমার একক হচ্ছে জুল পার মিটার কিউব, সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। তো আশা করি তোমরা গ নাম্বার এই ম্যাথটা সুন্দর করে বুঝে গেছো। পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা। চলো এরপরে আমরা হচ্ছে ঘ নাম্বার ম্যাথটা শিখবো, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট। মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা। তো ঘ নাম্বার ম্যাথটা তোমার বলা হয়েছে হচ্ছে যে দ্বিতীয় এবং তৃতীয় তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। দ্বিতীয় তার এবং তৃতীয় তারের ক্ষেত্রে কোনটি তোমার হচ্ছে বেশি স্থিতিস্থাপক, বা কোন তারটি বেশি শক্তিশালী, এই টাইপের কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষাতে ভাইয়া প্রচুর পরিমাণ আসার পরই আছে এটা। সো কি লেভেলের যে ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারতেছো না। চলো আমরা এখানে দ্বিতীয় তারের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো। বিকৃতি দেওয়া আছে দ্বিতীয় তারের ক্ষেত্রে হচ্ছে তোমার 2%। এটাকে যদি ভাঙ্গায় লিখি তাহলে 0.02 হয়। বিকৃতি দেওয়া আছে এখানে। ব্যাসার্ধ দ্বিতীয় তারের ক্ষেত্রে দেওয়া আছে 4 মিলিমিটার, মানে ব্যাস দেওয়া আছে 4 মিলিমিটার। আমরা এটাকে সুন্দর করে ব্যাসার্ধ বানিয়ে নিব। 2 দ্বারা ভাগ করলে 2 ইন্টু 10⁻³ মিটার হয়ে যাবে। আর এখানে পায়ের ক্ষেত্রফলটা অবশ্যই বের করতে হবে। ক্ষেত্রফল এই সমান সমান পাই আর স্কোয়ার। দ্বিতীয় তারের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করবা। এই যে পায়ের মান এখানে দেওয়া আছে, আর এর মান বসায় দিবা। এই যে এই মানটা বসায় তুমি স্কোয়ার করলে এই মানটা চলে আসবে। মানে তুমি সবগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিবা, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। চলো এখানে আমরা ফার্স্টে আমাদের এখানে বিকৃতি পাইছি, এবার আমরা পীড়ন বের করব। তাহলে পীড়ন কত হবে? এফ। এফ তো তোমার সেই দেয়া আছে 6 ইন্টু 10⁻³ আর এখানে এর মান যেটা তুমি বের করছো 1.26 গুণন 10⁻5।
এখন এই ২ টা মানকে যদি তুমি হিসাব করো বা এটাকে যদি তুমি ভাগ করে দাও তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাবা? পীড়নের মান পেয়ে যাবা। যেটা আসবে তোমার 4.76 গুণন 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। এখন দেখো আমরা দ্বিতীয় তারের ইয়াং গুণাঙ্ক বের করতে পারবো। y2 সমান সমান পীড়ন বাই বিকৃতি। তো আমরা জাস্ট এইভাবে করবো, ঠিক আছে? পীড়ন বাই বিকৃতি, ইয়াং এর গুণাঙ্ক সমান সমান কি হয়? পীড়ন বাই বিকৃতি। তোমার কাছে পীড়নের মান আছে 4.76 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কয়ার ডিভাইডেড বিকৃতি। তোমার বিকৃতি সরাসরি দেওয়া আছে 0.02। এখন এই মান দ্বারা যদি তুমি এটাকে ভাগ করে দাও তাহলে তোমার দ্বিতীয় তারে বিকৃতি চলে আসবে। তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 2.838 10⁻10 নিউটন পার মিটার। সেম ভাবে কি তুমি তৃতীয় তারেরটা বের করতে পারবা না? বলো তো, একই প্রসেসে তুমি তৃতীয় তারের সেম ভাবে বিকৃতি দেওয়া আছে। তো কোশ্চেনে দেখো তোমার তৃতীয় তারের বিকৃতি বলা আছে হচ্ছে তোমার 1%। তো 1% মানে কি বলো তো? 1% মানে হচ্ছে আমরা লিখতে পারি এটাকে 0.01। 0.01 ব্যাসার্ধ তোমার দেওয়া আছে আর সমান হচ্ছে 5 আছে। 5 রে তুমি 2 দ্বারা ভাগ করবা, এত মিলিমিটার আছে। এটাকে এখন মিটার করবা, 2.5 হবে। 2.5 রে তুমি কত দ্বারা গুণ করে দিবা? 10⁻³ দ্বারা গুণ করলে সেটা মিটার হয়ে গেল। ক্ষেত্রফল এখন তুমি এর সমান কি লিখবা? পাই আর স্কয়ার। তুমি পাই এর মান জানো 3.1416, আর আর এর মান কত বলো তো ভাই? যে বের করছি আমরা 2.5 ইন্টু 10⁻³ এর উপর স্কয়ার দিয়ে দিবা। এখন জাস্ট তুমি ক্যালকুলেশন করবা, মানে ক্যালকুলেটরে চাপ দিলে তুমি কি পেয়ে যাবা? এখানে মান পেয়ে যাবা। এটাকে যদি তুমি হিসাব করো তাহলে পাবা হচ্ছে 1.964 গুণন 10⁻⁻5। ওকে, এবার তুমি আবারও সেম ভাবে পীড়নটা বের করে ফেলবা। পীড়ন তো এফ ভাগে, তো এফ মানে কত? এফ মানে তো সেম আগের মানটাই, তাই না? 6 ইন্টু 10⁻³ আর এর যে মানটা পেলাম সেই মানটা এখানে বসাবো 1.964 10⁻⁻5। এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের এখানে অ্যান্সারটা চলে আসবে। তো এটা আস্তে আস্তে তোমার হচ্ছে 3.05। ক্যালকুলেশন করো, 3.05 গুণন 10⁸। তো এখানে আস্তে আস্তে তোমার হচ্ছে 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা এখান থেকে পীড়নের মান পেয়ে গেলাম। তো জাস্ট এবার লিখবা দ্বিতীয় তারের ইয়াং গুণাঙ্ক। ইয়াং গুণাঙ্ক সমান কি হবে? পীড়ন বাই বিকৃতি। আগের মতোই সেম কাহিনী, পীড়ন বাই কি লিখবা? বিকৃতি। তোমার কাছে পীড়নের মান এখানে আছে 3.05 গুণন 10⁸, আর বিকৃতি হচ্ছে তোমার কত বলো তো? বিকৃতি তোমার 0.001। এইটাকে যদি ভাগ করো তাহলে তুমি আরো একটা মান পেয়ে যাবা, যে মানটা হবে তোমার হচ্ছে 3.05 গুণন 10⁻10 হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ইয়াং এর গুণাঙ্কের মান। তো দুইটা ইয়াং এর গুণাঙ্ক মান এখন তুমি বিশ্লেষণ করে কি দেখতে পাচ্ছ? এই যে 3 নাম্বার y3 কিন্তু বড়, y3 গ্রেটার দেন y2। যেহেতু y3 বড় তার মানে তোমার এখানে কি হবে? কোনটা বেশি স্থিতিস্থাপক হবে বলো? এটা কি পারবা না? অবশ্যই y3 বেশি স্থিতিস্থাপক হবে। একটা সুপার ইম্পর্টেন্ট ম্যাথ অবশ্যই দেখবা তোমার এই বছর এক্সামে বা প্রত্যেক বছর এক্সামে, কলেজ পরীক্ষা, স্কুল যেখানে পরীক্ষা হয় না কেন, এই টাইপের ম্যাথগুলো কিন্তু চলে আসবে। সো সুপার ইম্পর্টেন্ট। আশা করি ক্লাসটা ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।